বরিশাল আদালত পরিদর্শন করছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী অপূর্ব। সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বে বরিশালের আদালত প্রাঙ্গণে এই মুহূর্তে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পরিদর্শন করছেন। প্রধান বিচারপতি তিনি গতকালকে এসেছেন, বরিশালে এসে পৌঁছেছেন এবং রাষ্ট্রদূতরা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও বরিশালে দুদিন ব্যাপী তারা বিভিন্ন স্থাপনা, বিভিন্ন কর্মকর্তা, সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তা এবং তাদের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করছেন। তারই অংশ হিসেবে আজকেও গতকালকে নির্বাচন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলেন, বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন বরিশাল বিভাগের 6 জেলার, এবং আজকে কিছুক্ষণ আগে বরিশালের আদালত প্রাঙ্গণে এসে তারা এই আদালত চত্বর পরিদর্শন করেছে। ঠিক এই মুহূর্তে আমরা ছবিতে দেখতে পাচ্ছি প্রধান বিচারপতি তিনি এগিয়ে আসেন। প্রধান বিচারপতির সাথে সাথে এখানে আমরা যতটুকু জেনেছি 6টি দেশের রাষ্ট্রদূতরা এখানে আজকের এই সফরে রয়েছেন। গতকালকে 4টি দেশের রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়ন সহ 4টি দেশের রাষ্ট্রদূত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে তারা বৈঠক করেছিলেন। যদিও তারা সরাসরি কথা বলেননি, তবে অতিরিক্ত নির্বাচন কমিশনার তিনি জানিয়েছেন বিদেশিরা বাংলাদেশে একটি ফ্রি ফেয়ার আর নির্বাচন চাচ্ছেন এবং বিদেশিরা বাংলাদেশের আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেটির চ্যালেঞ্জ কি কি রয়েছে এবং তার প্রস্তুতির জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন কতটা প্রস্তুতি নিয়েছে সে বিষয়ে নির্বাচন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব তিনি জানিয়েছেন আমাদেরকে যে বাংলাদেশও আগামী জাতীয় সংসদ নির্বাচন ফ্রি ফেয়ার করতে চায় এবং তার জন্য সব ধরনের প্রস্তুতির চেষ্টা তারা চালাচ্ছেন। সেই সাথে সাথে আজকে আমরা দেখছি যে আজকে সকালে অর্থাৎ সকাল 10টার দিকে বরিশালের আদালতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এসেছেন। প্রধান বিচারপতি রেফাত আহমেদ তিনি এই মাঠ পর্যায়ের আদালতের বিচার প্রক্রিয়া কীরকম, কোন প্রক্রিয়া হয় বা কিভাবে হচ্ছে, এখানকার আইনজীবীরা আমাদের কাছে, সরকারি পিপিরা আমাদের কাছে যেটি জানিয়েছেন যে এই মুহূর্তে পরিদর্শন কার্যক্রমটি চলছে। তারা বিভিন্ন আদালতের জেলা লিগাল এইডে তারা এসেছেন, বিভিন্ন আদালত চত্বরে গিয়ে সাধারণ মানুষ কিভাবে বিচার প্রক্রিয়া হয়, তারা বিচার প্রার্থীদেরকে তাদের সুবিধা কতটা নিশ্চিত করা হয় সেই জায়গাগুলো কিন্তু দেখা হচ্ছে। ঠিক এই মুহূর্তে পরিদর্শন কার্যক্রমটি বরিশাল আদালত চত্বরে চলছে। আমরা হয়তোবা তাদের আজকে আরও বেশ কিছু প্রোগ্রাম রয়েছে, আমরা হয়তোবা পরবর্তী বুলেটিনে আরও বিস্তারিত খবর জানাতে পারবো। বরিশাল আদালত চত্বর থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল।